রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, 2025 সালের জানুয়ারি মাসে সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই। 2025 সালে জানুয়ারি মাসের প্রথম একাদশী পড়ছে 10ই জানুয়ারি, 25শে পৌষ, শুক্রবার, শুক্লপক্ষের শ্রী শ্রী পুত্রদা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য, সঠিক সময়, তারিখ, তাছাড়া পারণ ও সংকল্প মন্ত্রও বিশ্লেষণ করব। একাদশী করা যেমন গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে পালন করাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের কাছে ভদ্রাবতীপুরীর রাজার একাদশী ব্রতের লাভের যে পুত্র লাভের কাহিনী তা আজকে আমি তোমাদের কাছে শোনাবো। একাদশী তিথি শুরু হবে 9ই জানুয়ারি, 24শে পৌষ বৃহস্পতিবার সকাল 11:46 হইতে। একাদশী তিথি শেষ হবে 10ই জানুয়ারি, 25শে পৌষ শুক্রবার সকাল 9:38 পর্যন্ত। একাদশী পালন করতে হবে শনিবার সকাল 7:44 মধ্যে। একাদশীর পালন 11ই জানুয়ারি, 26শে পৌষ স্মাত বা গোস্বামী মতে আপনাদের পালন করতে হবে। একাদশী পালন মন্ত্রটি বলি: একাদশাং নিরাহারো ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ মুক্তির দৃষ্টি প্রদভব। এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কী রয়েছে তা বলি। ব্রহ্মাণ্ড পুরাণে পুত্রদা একাদশী মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। এক সময় মহারাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, ব্রহ্মাণ্ড পুরাণ মতে পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী কামদা এই একাদশীর অধিষ্ঠাতা। দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কিছুই নেই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণও লাভ করবে। পুত্রদা একাদশী ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। আর যারা নিঃসন্তান অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। কথাই বলে যে যখন কেউ বিপদে পড়ে তখনই ভগবানকে স্মরণ করে, আর তখনই বিপদ থেকে তিনি মুক্ত হয়ে যায়। কিন্তু এই একাদশী ব্রত জীবের শ্রেষ্ঠ ব্রত। এই একাদশী নাম হলো পুত্রদা একাদশী। প্রত্যেকটি একাদশীরই ভিন্ন ভিন্ন মাহাত্ম্য গুণ রয়েছে, কিন্তু এই একাদশী থেকে আমরা জানতে পারি ভগবান সন্তান লাভের ব্রত করতে বলেছেন। তাই প্রত্যেক মায়েদের তো এই ব্রত অবশ্যই পালন করা দরকার। মনে রাখবেন, যদি আপনি সারা দিন কঠোর পরিশ্রম করে 300 টাকা রোজগার করেন, পরের দিন আর রোজগার করতে না যান, তাতে তোমার অর্থ 300 থেকে একদিন 0 টাকাতে চলে আসবে। তখন তোমায় কেউ পাত্তা দেবে না, কেউ দেখাই দেবে না। কিন্তু যদি আপনি শত কষ্ট সত্ত্বেও ভুলবশত হলেও একটি বার এই একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে এর ফল এই জন্ম থেকে পুনর্জন্মেও লাভজনক দেবে। তাই প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, সবাই অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন। আর যারা এই একাদশীর দিন দান ও ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। তীর্থে স্বর্ণদান করলে যে পুণ্য অর্জন হয়, ভক্তিপরায়ণভাবে এই একাদশী ব্রত করলে গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয়। আমি তোমাদের কাছে এক পৌরাণিক কাহিনী তুলে ধরলাম, যে কাহিনীতে দেখবেন পুরাণ অনুযায়ী ভদ্রাবতীপুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে ভেঙে পড়লেন। বেশ কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর কোনো এক ঘটনাক্রমে রাজার সাথে বেদ পাঠরত মুনিগণের সাক্ষাৎ হয়ে গেল।
তখন রাজা সুকেতুমান মুনিবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম করলেন এবং ভদ্রাবতীপুরীর রাজ দম্পতির বংশরক্ষার অসামর্থ্য কাহিনী মুনিগণের কাছে সবিস্তারে জানালেন। রাজার অপুত্রক অবস্থার কথা শুনে মুনিগণ বললেন, হে মহারাজ, খুবই মূল্যবান ও অন্তিম সময়ে তোমার সাথে দেখা হলো। আজকে পৌষ মাসের শুক্লপক্ষের দশমী তিথি। হে রাজন, আগামীকাল পৌষ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পুত্রদা একাদশী তিথি। যদি আপনি এই দিনে ব্রতনিষ্ঠা সহকারে পালন করেন তাহলে নিশ্চয়ই আপনাকে আর ভদ্রাবতীপুরীর বংশরক্ষার জন্য চিন্তা করতে হবে না। ভগবান স্বয়ং শ্রী কেশবের অনুগ্রহে ও আশীর্বাদে আপনার পুত্র লাভ হবেই। এই বলে মুনি ঋষি সেখান থেকে প্রস্থান করলেন। এই কথা শোনার পর রাজামশাই একাদশী ব্রতের সমস্ত মুনি ঋষিগণের কথা রাজরানীকে জানালেন। মুনি ঋষির কথা রাজনের মুখে শোনার পর পৌষ মাসের একাদশীর দিন দুজন মিলে কেমন ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং পরের দিন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে ও ফল ফুল অর্পণ করে ভগবানের চরণ কমলে নিজেদের ব্রত ভঙ্গ করলেন। এই ঘটনার 6 মাসের মধ্যে পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে রানীর গর্ভে এক তেজস্বী পুত্র লাভ হলো আর ভদ্রাবতীপুরীর রাজসভায় বংশরক্ষার প্রদীপ জ্বলে উঠল ও রাজ্যবাসী সবাই নতুন রাজকুমারকে দেখে পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো। পৌষ পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই করা কর্তব্য। মনে রাখবেন, মানব কল্যাণ কামনায় সমস্ত ব্রতের থেকে এই একাদশী ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত। আজকের এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি একাদশীর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অপরকে দেখার সুযোগ করে দেবেন। রাধে রাধে।